হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর আমি জানি তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্টটি হাতে পাওয়ার জন্য খুব লাফালাফি এবং ছটফট করতেছো, কিন্তু কিভাবে দেখবে তা বুঝতে পারতেছো না। এই সমস্যার সমাধান করতে পারবে তোমার হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স এবং দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। তো প্রথমে আমাদেরকে গুগল ব্রাউজার লাগবে। তো আমরা গুগল ব্রাউজারে চলে যাব। তো নিচে থেকে টান দিয়ে অপশনটি বের করে নেব গুগলের। তো আপনাদেরকেও গুগলের অ্যাপ থাকতে পারে, তো আমি গুগল নিচে থেকে বের করলাম। তো এই জায়গায় লিখব রিজার্ট বিটি লিখবো এই জায়গায়। লেখার পরে কিন্তু আমাদেরকে এই জায়গায় চলে আসতে হবে। আসার পরে এই যে সবুজ কালি দিয়ে যেটা আমি মার্ক করে দিচ্ছি, ওই জায়গায় ক্লিক করার পরে আমরা এই জায়গায় চলে আসব। এই যে ফর্মটা চলে আসছে, এই জায়গায় আমাদের খালি ঘর পূরণ করতে হবে, অনেকগুলো আছে। তো আপনাদের আমি আগে থেকে বলে দিচ্ছি, পরবর্তীতে আপনারা যদি অনেক চাপাচাপির ভিতরে যদি এটা দেখতে যান, তাহলে অনেক সময় নেট প্রবলেম হতে পারে, তার জন্য একটু আসতে দেরি হতে পারে। তো আপনারা এক দুইবার ট্রাই করবেন। যদি অনেক সমস্যা দেখা দিত, আমার এখন নেট প্রবলেম নেই, এর জন্য খুব সহজে চলে আসছে। তো এখন আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। তো প্রথম যে খালি ঘরটা আছে ওখানে আমরা লিখব এসএসসি দাখিল। তো আপনারা যদি অন্য কোনো পরীক্ষার রেজাল্ট বাইর করতে চান, তো সেটা দেবেন আপনারা। তো আমি এসএসসি দাখিলটা দিব। আপনারা জিএসসির পরীক্ষাটা বাইর করতে চাইলে জিএসসিটা দিবেন। তো আমি এসএসসি দাখিলটা দিছি। পরে ইয়ার, আপনি যে বছরের পরীক্ষাটা দিচ্ছেন সেই বছরের সালটা ওই জায়গায় উঠিয়ে দেবেন। তো আমি একজন সিনিয়র ভাইয়ের সালটা জায়গায় উঠিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর পরিপ্রেক্ষিতে এবং বোঝানোর জন্য ভালোভাবে। সেই জন্য আমার সিনিয়র ভাইয়ের সালটা ওই জায়গায় উঠাই দিচ্ছি। তো আপনারা আপনাদের সালটা উঠাই দেবেন। তারপরে দেবেন আপনাদের বোর্ড, যে বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিচ্ছেন নিচের কোডটায়। তো আপনারা ঢাকা বোর্ডের হলে ঢাকা বোর্ডের দেবেন, যশোর বোর্ড হলে যশোর বোর্ডের দেবেন। তো আমি যশোর বোর্ডটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমার সে ভাই যশোর বোর্ডেরই ছিল। তো আমরা যশোর জেলাটাই টেস্ট করে দিব। তারপরে চলে আসছে কিন্তু রোল নাম্বার। তো আপনার পরীক্ষার হলের যে রোলটা ছিল নিচে, এই রোলটাই দিবেন। তো রোলটা আমার একটা রোল দিচ্ছি, এই জায়গায় আপনাদের রোলটাই দিবেন। আমি যেটা দিচ্ছি এটার জন্য দিও না। তো এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। আপনার হলে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল ওইটাই এই জায়গায় উঠিয়ে দেবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে আগে থেকে পৌঁছায় যায়। আর এরকম ভিডিও আপনাদেরকে যাতে আগে থেকে আমি দেখাতে পারি। তো তারপরে নিচে যে কোডটা আছে এই জায়গায় 4+9 দেওয়া। তো 4+9 13 হয়। তো এই জায়গায় পিনকোডটা হচ্ছে 13টা। এই পিনকোডটা অনেকের ভিন্ন ভিন্ন থাকে, এক থাকে না। তো এই জায়গায় আমার আছে 4+9। তো এই জায়গায় আমরা 13 দেব। এই জায়গায় আমরা 13 লিখব। 13 লেখা হয়ে গেছে। তো লেখার পরে আমরা কিন্তু এই জায়গায় পূরণ করা শেষ সবকটা। এবার আমরা কিন্তু সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে। সাবমিট করার পরে অনেকের নেট প্রবলেম দেখা দিতে পারে, তো বিরক্ত হবেন না। তো আমরা সাবমিট করে দেব। সাবমিট করার পরে কিন্তু আমার সাথে সাথে চলে আসছে, কোনো নেট প্রবলেম দেখা যায় নাই। তো আসার পরে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে, যেটার জন্য আমরা এত লাফালাফি এত ঘামাঘামি করতেছিলাম মাথা আর সেটা চলে আসছে সামনে। তো আমার জিপিএটা আছে বাম সাইডের কোণায় উপরে আছে। তো আপনাদের বোঝানোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে এই রেজাল্টটা দেখাচ্ছি। আর আমি যেখানে যে নাম্বারটা দিয়েছি আপনারা আপনাদের নিজেদের নাম্বারটাই দেবেন, তাহলে আপনাদের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর পরবর্তীতে যেন এরকম ধরনের ভিডিও আপনাদেরকে আগে থেকেই দেখাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন, কোনো সমস্যাই হয়নি। বুঝতে হবে, কিন্তু না বুঝলে হবে না, এটাই বাস্তবতা। তো সবাইকে ধন্যবাদ।